কুরবানির গোশত বন্টন নিয়ে এক ভাই জানতে চেয়েছে, হুজুর কয় ভাগ করতে হবে এবং কি সিস্টেমে করতে হবে? এই ভাগগুলো কাকে কাকে বিতরণ করতে হবে? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের সমাজের প্রতি বছরের একটা প্রয়োজনীয় একটা বিষয় যে কোরবানির গোশত কয় অংশ ভাগ করতে হবে এবং এই অংশগুলো কাকে কাকে, এর হকদার কারা, এটা কিভাবে আমাদের বুঝাইয়া দিতে হবে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ২৮ নম্বর আয়াতে বলেছেন, তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ দরিদ্রদের খাওয়াও। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরবানির গোশত নিজে খাওয়ার নামে কোরবানি না, এর থেকে যারা গরিব দুস্থ রয়েছে তাদেরকে খাওয়াতে হবে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ৩ ভাগে বিভক্ত করতে হবে কোরবানির গোশতের অংশটুকু। এক ভাগ হলো নিজের অংশে রাখতে হবে, ২ নাম্বার হলো আত্মীয়-স্বজনের অংশে দিতে হবে, ৩ নাম্বার হলো যারা গরিব দুঃখী দুস্থ রয়েছে তাদের জন্য ১ ভাগ দিতে হবে। এই ৩ ভাগ আমরা নিজের কোরবানির গরুর গোশত ৩ ভাগ করে নিজে ১ ভাগ এবং আত্মীয়-স্বজন ১ ভাগ, আরেক ভাগ যারা গরিব দুস্থ রয়েছে তাদের মধ্যে বিতরণ করতে হবে। এখানে আরেকটা কথা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে কোরবানির গোশত এমন লোক যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় বা ছোট কোরবানির পশু হয়, ফ্যামিলি মেম্বার বেশি, সেই হিসেবে যদি তার প্রয়োজন হয় সে গোশত তার ৩ ভাগ নিজে একাই ব্যবহার করতে পারবে। কিন্তু তার নিয়ত যদি সত্য হয় আল্লাহ পাক তার কোরবানি কবুল করে নিবেন। আর যদি তার প্রয়োজনের অধিক হয়ে যায়, দেখা যায় শহরাঞ্চলে বা অনেকেই অনেক বড় পশু কোরবানি দেয়। পুরো পশুর কোরবানির গোশতটা আসলে একা খাওয়া বা ওটা সংরক্ষণও অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য গরিব দুঃখী দুস্থ যারা রয়েছে, আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদের মাঝে এটা বিতরণ করতে হবে। এটাই কোরবানির আসল শিক্ষা।